Once more! Once more! Once more! Please like, share and subscribe my video, guys! তো হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের ছবি দিয়ে বা যে কোনো ফ্রেন্ডদের ছবি দিয়ে ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো অ্যালার্ট প্রিসেটের লিঙ্ক পেয়ে যাবে, একটা বিটমার প্রজেক্ট আর একটা সেকেপেক প্রজেক্ট। তো এই দুটো প্রজেক্টকে তোমরা আগে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার প্রজেক্ট এরকম ওপেন হয়ে যাবে, ঠিক আছে। সামনে তোমাদের পিএনজিটা রেডি করা আছে, কিছু করতে হবে না। আর সামনে দেখবে একটু সামান্য একটু ছোট খালি জায়গা আছে, এইখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে নিতে পারো। কীভাবে অ্যাড করবে? প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারের লোগো থাকবে, ঠিক আছে, সেই ফোল্ডারে চলে যাবে। তো সেই ফোল্ডারে যাওয়ার পর লোগো সিলেক্ট করে নেবে। তোমাদের যে লোগো যদি ফিল স্ক্রিনে না আসে, তো উপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটা ক্লিক, এই বাটনটা ক্লিক, ঠিক আছে। তাহলে তোমাদের লোগো এখানে ছোট লেগে যাবে। তো এখানে এইটুকুই লোগো লাগবে, এর থেকে বড় লাগবে না। তারপর তোমরা কি করবে, এই বিট মার্কে চলে আসবে 7.10 সেকেন্ড। তো এইখান থেকে তোমাদের এবার ছবি অ্যাড করতে হবে। ছবি অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা সেই ফোল্ডারে চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের ছবি সিলেক্ট করে নেবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে। তো আমি এখানে মেয়ের ছবিতে দেখাচ্ছি, তোমরা এখানে ছেলের ছবিতে করতে পারো, ঠিক আছে। তারপর এই অ্যারো বাটনটা ক্লিক করবে, এই বাটনটায় ক্লিক করবে, তাহলে তোমাদের ছবি এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে তোমাদের প্রত্যেক কটা বিট মার্কে ছবিগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিট মার্ক অনুযায়ী সব কটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদের এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর যে সেকেপেক প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা কী করবে, ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টে আবার চলে আসবে। তো এই বিট মার্কে চলে আসবে যেখান থেকে তোমরা ছবি অ্যাড করেছিলে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে তোমাদের এই এফেক্টটাকে পেস্ট করতে হবে। শুধু লাস্টের দিকে 3টে ছবিতে এফেক্টটা পেস্ট করবে, শুধু ব্লিঙ্ক এফেক্টটাকে অফ করতে হবে। তো কীভাবে অফ করবে আমি দেখিয়ে দেবো। তো আগে এফেক্টটাকে পেস্ট করে নিচ্ছি, তারপর দেখাবো কীভাবে তোমরা এফেক্টটাকে অফ করবে, ঠিক আছে। তো এই 3টে ছবিতে এফেক্টটা পেস্ট করে নিলাম। তো এই লাস্টের 3টে ছবিতে আমাদের ব্লিঙ্ক এফেক্টটাকে অফ করতে হবে। তো কীভাবে অফ করবে, তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, তো এইখানে দেখবে লাস্টে ব্লিঙ্ক এফেক্ট আছে, ঠিক আছে। তো তোমরা এই যে চোখের আইকন দেখতে পাচ্ছ, এই চোখের আইকনে ক্লিক করবে, এটা অফ হয়ে যাবে। বা তোমরা এটাকে এরকমভাবে সরিয়েও দিতে পারো, সরে চলে যাবে। বা এই থ্রি লাইনে ক্লিক করে এখানে ডিলিটও করে দিতে পারো, ঠিক আছে। তোমরা যেটা ইচ্ছা তোমরা করে দিতে পারো, অফ করে দিতে পারো, বাঁদিকে সরিয়ে দিলেও রিমুভ হয়ে যাবে, আর এখানে সিলেক্ট করে ডিলিট করে দিলেও এটা চলে যাবে। তো ব্লিঙ্ক এফেক্টটা কিন্তু এই 3টে ছবি থেকে তোমাদের তুলে দিতে হবে, নাহলে একটু দেখতে অন্যরকম লেগে যাবে, ঠিক আছে। তো এই ছোটো ছোটো ছবি আছে 3টেতেই ব্লিঙ্ক এফেক্ট তুলে দিতে হবে। তো তারপর তোমাদের কী করতে হবে, এখান থেকে আবার ব্যাকে যাবে, ব্যাকে যাওয়ার পর আবার তোমরা সেক এফেক্ট প্রিসেটে চলে যাবে। তো এবার দেখবে এখানে দুটো সিসি আছে, ঠিক আছে। তো সিসি দুটোকে এরকম বাঁদিকে সিলেক্ট করবে, তারপরে লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি টু লেয়ার, ঠিক আছে। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে আবার তোমরা সেই প্রজেক্টটাতেই চলে আসবে। তো এই প্রজেক্টটাতে আসার পর তোমরা কী করবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট টু লেয়ার, ঠিক আছে। তাহলে তোমাদের এরকম এফেক্ট এখানে একটা লেগে যাবে। তো এবার তোমরা কী করবে, এই দুটো লেয়ারকে তোমাদের একদম ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। তো ভিডিওর শেষে চলে যাবে, তো দেখবে এই লেয়ারটা প্রচুর বড় আছে, ঠিক আছে। তো এই লেয়ারটাকে তোমরা সিলেক্ট করবে। তো শেষ বিটমার্ক যেখানে থাকবে তোমাদের, সেইখানে এসে লেয়ারটাকে সিলেক্ট করবে, এই বাটনটায় ক্লিক করবে, যেটা বড় আছে সেটা কেটে বাদ হয়ে যাবে, আর একটা যেটা ছিল সেটাকে সিলেক্ট করবে, এই বাটনটায় ক্লিক করবে, তাহলে এর ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের হয়ে যাবে। তো তোমরা দেখে নেবে সিসি এফেক্টের ডিউরেশনগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন ভিডিওটাকে সেভ করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটায় ক্লিক করবে, এখানে তোমরা এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।